নমস্কার। আমরা মেয়েরা, আমরা দশভুজা। কিন্তু সংসারে সত্যি কি আমরা আমাদের প্রাপ্য সম্মান পাই? পাই না। তার কারণ হচ্ছে আমরা তো নিজেদেরকে নিজেদেরই চিনি না। প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের আত্মসম্মান রক্ষা করা। সেটা সমাজের যে কোনো স্তরেই হোক। প্রথমত সেটা ঘর সংসারের মধ্যে দিয়েই উঠে আসা প্রথম প্রয়োজন। কেন যদি আমার বাড়িতেই আমাকে অসম্মানিত হতে হয় এবং সেই অসম্মানের প্রতিবাদ করার ক্ষমতা আমার না থাকে, তাহলে বৃহত্তর সমাজে তো টেকেন ফর গ্রান্টেড, একে যেমন খুশি বলা যায়, একে যেমন খুশিভাবে ভাবা যায় এবং এর সাথে যেমন খুশি ব্যবহার করা যায়। তো প্রথম ও প্রধান যে মেয়েটি নিজের সংসারে নিজের আত্মসম্মান বজায় রেখে সংসার করতে পারবে, সমাজেও সে আস্তে আস্তে নিজের সম্মান পাবেই পাবে, এর কোনো অন্যথা নেই। কেন আত্মসচেতন ব্যক্তি, সে বা তাকে কখনোই কেউ অসম্মান করার সাহস দেখায় না। সাহস কথাটা এই জন্য বললাম যে সাহসের যখন বাড়াবাড়ি হয় তখনই কিন্তু মানুষ মানুষকে অবজ্ঞা করে, অবহেলা করে, তাকে নির্যাতন করে। এই নির্যাতন, অবহেলা এবং আত্মসম্মান রক্ষা করার জন্য প্রথম প্রয়োজন হচ্ছে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়ানো। সংসারে এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে আমাদের সামনে, যেখানে মেয়েদের হয়তো সে তার কোনো ডিগ্রি নেই, হ্যাঁ, বাড়ির হয়তো পাঁচটা আরও যারা রয়েছে তাদের হয়তো প্রচুর ডিগ্রি আছে, তারা মেয়েটিকে সবসময় খোঁটা দিচ্ছে যে তুমি কম লেখাপড়া জানো, আমরা সব দিগ্গজ পণ্ডিত, আমাদের অনেক গুণ, হয়তো তারা বড় চাকরিও করে, পুঁথিগত বিদ্যায় ঠিকঠাক মতো নাম্বার পেলে এবং ঠিকঠাক মতো চাকরির ইন্টারভিউ দিলে সেখানে চাকরিও পাওয়া যায়। কিন্তু ব্যক্তিগত জীবনে দেখা গেছে সেই মেয়েটি অন্যান্য সব বিষয়ে ভীষণভাবে সফল। সংসারকে সুন্দর করে পরিচালনা করা, বাড়িতে পাঁচটা লোক আসলে তাদেরকে ঠিকঠাক মতো যত্ন করা এবং সংসারটাকে একটা যেরকম ম্যানেজমেন্ট ট্রেনিং প্রাপ্ত ভাবে যারা অফিস চালায় ঠিক সেই রকমভাবে খুঁটিনাটি সব দিকে নজর রেখে সে তার সংসার পরিচালনা করার পরেও তাকে সম্মান দেওয়া হয় না, কেন সে ডিগ্রিধারী নয়। ডিগ্রিধারীরা বেশিরভাগ সময়, আমি বলবো না যে ডিগ্রিধারীদের মধ্যে সবাই একরকম, তবে এদের একটা ব্যক্তিগত ধারণা আছে যে আমার প্রচুর ডিগ্রি আছে এবং আমি হচ্ছি সমাজের হনু, এবং যে কম পুঁথিগত বিদ্যা যার কম, সে সব দিক থেকে হীন। এরকম একটা গল্প বলি আজকে, শুনুন। একটি মেয়ে, সে তার সংসার হায়ার সেকেন্ডারি পাশ করেছে, সংসারে সে প্রত্যেকের খেয়াল রাখা, প্রত্যেকটা কাজে সে নিপুণভাবে করার পরেও তাকে তার বাড়ির অন্যান্য যারা থাকে আর কি, শ্বশুর বাড়ির লোকেরা তাকে হেয় করে সবসময়, যে তোমার কি যোগ্যতা আছে, হ্যাঁ আমরা তো এম এ বিএ অমুক তমুক সব বড় বড় ডিগ্রি পেয়ে বসে আছি। আমরা ভুলে যাই রবীন্দ্রনাথও কিন্তু পুঁথিগত বিদ্যায়, তার পুঁথিগত যে পড়াশুনো তার মধ্যে তিনি আবদ্ধ ছিলেন না। তো যাই হোক, মুনি ঋষিরা যেমন আছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে এমন এমন কিছু গুণাবলী থাকে, যে গুণাবলীগুলো কি হয় সংসারে পাঁচজনের সেবা শুশ্রূষা করতে করতে সেই গুণটা চাপা পড়ে যায়। তো যে মেয়েটির কথা বলছিলাম তার কথায় আসি। সংসারের সমস্ত কিছু করার পরেও তাকে প্রত্যেক দিন কোনো না কোনোভাবে সংসারের সবাই তার সেবা নিচ্ছে, সংসার ম্যানেজমেন্টের সমস্ত সুবিধে নিচ্ছে, নেয়ার পরেও তাকে বিভিন্ন রকম ভাবে নানান রকম কটু কথা বলা এবং অসম্মান করা। একটা সময় মেয়েটির বিশেষ একটি গুণ ছিল, সে খুব ভালো ঠাকুমার থেকে শিখেছিল, খুব ভালো সূচি শিল্পে সে নিপুণ ছিল। তো তারই বাড়িতে তার একজন ননদ আর কি, সে তার একটা বুটিক, সেই বুটিকে ননদ জোর করে নিয়ে যায় যে তুমি এই কাজগুলো করো, তুমি রোজ সংসারের সকলের এই বোঝা বইও না, তুমি মাকে দেখাশুনো করো আর বাদ বাকিটা তুমি তোমার যে এত সুন্দর তোমার কারিগরি বিদ্যা এটার পেছনে তুমি লাগাও। তো যাই হোক, সেই কারিগরি বিদ্যার পেছনে তার আহ, নিয়মিত সেই ননদের সাথে তার বুটিকে গিয়ে বসা শুরু করলো। একটা সময় একটা ফ্যাশন ডিজাইনিং এর একটা কোর্স করার কথা সবাই বলছিল তাকে, কিন্তু সে রাজি হয়নি। এবং অদ্ভুতভাবে আহ, কিছু কিছু প্রতিভা মানুষের এমন থাকে ভেতরের, যে সেই প্রতিভার জন্য তাকে কোনো কিছু করা লাগে না। যেমন অনেকেই আঁকা শেখে, কিন্তু আঁকা শিখে যে আঁকা বেরোবে, আর যার ভেতর থেকে আঁকাটা বেরোয়, আর্টিস্ট যে, তার কিন্তু কোথাও কিছু শেখার প্রয়োজনীয়তা পড়ে না। সেরকমই
একজন বিদেশি লোক তাদের বুটিকে আসে এবং ওই ওর হাতের কাজগুলো দেখে সে মোহিত হয়ে যায়, বলে কে করেছে এই কাজ? তখন ওর ননদ বলে যে এই যে ইনি আমার হেড ডিজাইনার, ইনি এই কাজটি করেছেন। বলছে অসাধারণ। তখন জিজ্ঞাসা করে তুমি কি কোথাও কোনো কোর্স করেছো? বলছে না, আমি কোথাও কোর্স করিনি, তবে হ্যাঁ আমার আহ, গুরু হচ্ছে আমার ঠাকুরমা। আমার ঠাকুমার থেকে আমি এটা শিখেছি এবং ছোটবেলা থেকে এটাতে আমি মানে আমি খুব ভালো পারি। অদ্ভুতভাবে তার সে সমস্ত শিল্প যে সৃষ্টি করা শিল্পগুলো বিশাল বিশাল দামে সব বিক্রি হয়, এবং সংসারে যারা তাকে ক্রিটিসাইজ করছিল এবং তার বিদ্যা নিয়ে কথা বলছিল তাদের সকলের মুখ চুন হয়ে যায়। এটা একটা ছোট্ট ঘটনা, এরকম ভুরি ভুরি ঘটনা আছে। তা আমি মেয়েদেরকে বলবো নিজের পায়ে দাঁড়ান, এবং নিজের পায়ে না দাঁড়ালে আত্মসম্মান বজায় রাখা আজকের যুগে খুব কঠিন হয়ে যাচ্ছে। কেননা এই যুগে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়া, সেখানে গিয়ে প্যারেন্টস টিচার মিটিং হলে সেখানে নিজের বক্তব্য পেশ করা, কখনো ভয় পাবেন না। আপনি যে ভাষাতেই কথা বলতে পারুন, আপনার যাই শিক্ষাগত যোগ্যতা থাকুক, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু হুনার থাকে। সেটাকে নিজে চিনতে শিখুন যে আপনার কোন বিষয়ে আপনি বেশি পারদর্শী, এবং সেটার থেকে কিছু রোজগার নিজেরটুকু অ্যাটলিস্ট করা। এইটুকু যদি কারোর কাছে নিজেরটুকুর জন্য হাত না পাততে হয় না, তাহলে আত্মসম্মান রক্ষা করাটা সহজ হয়। এবং জীবনে যদি কখনো কোনো এরকম পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে নিজের ব্যয়ভার নিজেকেই বহন করতে হবে, সেই সময়ে একটা আত্মবিশ্বাস থাকে। এবং আমি আপনাকে খুব করে বলতে পারি যে যে মেয়েটি নিজে আত্মনির্ভর এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে চালাতে পারে, তাকে অসম্মান করতেও না লোকে ভয় পায়। তার কারণ জানে যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নেওয়ার এর ক্ষমতা আছে। দিনের শেষে একটা কথাই বলবো, আত্মসম্মানে আঘাত যদি লাগে কোথাও কোনোভাবেই সেটাকে কখনোই বাড়তে দেবেন না। আর একটা কথা সর্বশেষে বলি, অনেক সময় দেখা যায় বাড়িতে কিছু লোকজন আছে, শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে, ও তো এইরকমই, ও এটা পারে না, ওটা পারে না। হয়তো আপনি অন্যান্য অনেক বিষয়ে অনেক কিছু পারেন, এরকম কথার যদি কখনো শিকার হন আপনাদের মধ্যে কেউ, সাথে সাথে সেই কথার প্রতিবাদ করবেন। কেন জানেন তো, একজন বলবে, দুজন বলবে, তারপরে দেখা যাবে একসাথে অনেকে বলতে শুরু করেছে এবং এই বলাটা হ্যাবিট হয়ে যাবে। ডে ওয়ানে যদি আপনি প্রতিবাদ না করেন, যদি ডে ওয়ানে প্রতিবাদ নাও করতে পারেন, সেকেন্ড ডে বা থার্ড ডেতে অবশ্যই এটা একটা কঠোরভাবে প্রতিবাদ করাটা খুব জরুরি, নইলে এটা একটা হ্যাবিট হয়ে যায় সংসারের লোকেদের মধ্যে। বলতে পারেন আমার নিজেরও কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আশপাশে দেখা, এগুলো থেকেও অনুভব নিয়ে কথা বলা। আত্মসম্মানই সব। আত্মসম্মান না থাকলে, আত্মার যদি সম্মান না থাকে, আর কি থাকলো বলুন? ভালো থাকবেন সবাই, আর আত্মসম্মান নিয়ে বজায় রেখে মাথা উঁচু করে বাঁচুন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।